আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণি আপনাদের স্বাগত জানাই পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের যে এই আলোচনা আমি সারাদিন অপেক্ষা করেছি, সারাদিন না বলতে পারেন 1.5 দিন অপেক্ষা করে আপনাদের সামনে আলোচনা করছি এখন, কারণ এটা এখন আর আলোচনা না করার জায়গা না। গন্ধা বিষয়, দুর্গন্ধময় বিষয়, একেবারে দুর্গন্ধে ছড়িয়ে দিয়েছে সাংগঠনিকভাবে জামাতে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশের সংসদের একজন জাতীয় সংসদের সংসদ সদস্য সাতক্ষীরার জামাতের গাজী নজরুল ইসলাম। সে এটা এত বেশি কচলে নষ্ট করে ফেলেছে, শেষ পর্যন্ত এই নীতি নৈতিকতার জায়গায় প্রশ্ন না তুললে নিজের কাছে দ্বিধা লাগছিল। ফলে ভিডিও যা ছড়িয়েছে আমি আপনাদেরকে আবার দেখাতে চাই না। এর মধ্যে সোশ্যাল মিডিয়া সয়লাভ, সে ভিডিও দেখতে দেখতে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলবো, এই যে গাজী নজরুল ইসলাম, সে নাকি আবার মুক্তিযোদ্ধা। মিডিয়া খুঁজে খুঁজে বের করেছে যে নারীকে নিয়ে তার ভিডিও, সেই নারীর সাথে তার 57 বছরের বয়সের পার্থক্য। কোন জায়গায় গিয়ে রুচির দুর্ভিক্ষ নেমেছে, তাদের চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমার কাছে এইটাই এখন অবাক লাগছে। আমি শুধু এটুকুই বলতে পারি, আপনাদের নিশ্চয়ই আল্লামা মামুনুল হকের কাহিনী মনে আছে। সে আল্লামা মামুনুল হক এখন তার 501 নম্বর রুম সেলিব্রেট করে। আরেক হুজুরের বউকে নিয়ে রিসোর্টে গেছে, ঢাকার কাছের রিসোর্টে। পারিবারিক ট্যুর বলা যাবে না, কারণ তাদের সন্তানাদি আছে। এবং সেখানে গিয়ে যখন ধরা পড়েছে, তখন দাবি করেছে ওই হুজুরের স্ত্রী তার দ্বিতীয় বউ। ধরা খাওয়ার আগে সমাজের কেউ, তাদের পরিবারের কেউ এই খবর জানে না। কিন্তু গাজী নজরুল ইসলাম এখানে এক স্টেপ পার হয়ে গেছে। শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে জামাতে ইসলামী ছাত্র শিবির এবং গাজী নজরুল ইসলাম, তারা এই মাছ তো ঢাকতে পারেনি, পুরো হাড়ি উলটপালট করে ফেলেছে। এবং এইটা নিয়ে এমন এমন কাণ্ড ঘটেছে, তারা যেটাই বলেছে, একটা করে কথা দাবি করে আর একটা করে ভিডিও ভাইরাল হয়। একটা করে কথাবার্তা বলে একটা না, 2-3টা ভিডিও দেখেছি এই ঘটনায় ভাইরাল হয়েছে। অনেক প্রশ্ন, আমরা যেহেতু আলোচনায় নেমেই পড়েছি, বোরকা ঘুমটা খুলে ফেলেছি, সুতরাং বিস্তারিত প্রতি পদে একটু আলোচনা করা দরকার। কারণ নীতি নৈতিকতার দিক থেকে এই ধরনের একটা বিষয়, এবং কারা করেছে? জামাতে ইসলামী, যারা ইসলামের নাম করে, ইসলামের পর্দার নাম করে, ইসলামের শালীনতার নাম করে রাজনীতি করে, যাদের নেতাকে জামাতে ইসলামের আমির সবচেয়ে বড় দাড়িপাল্লা দিয়ে সাতক্ষীরা ইলেকশনে পরিচয় করে দিয়েছে। এত বড় দাড়িপাল্লা আর দেখি নেই। তিনি হবেন নীতি নৈতিকতার সবচেয়ে বড় ধারক বাহক। সেই লোকের যখন এই কাণ্ড সামনে আসে এবং কাণ্ড ধরা পড়ার পরে তিনি যখন সেই জায়গায় স্পটে বলেন তিনি কাজটা খারাপ করেছেন, তিনি নারী নিয়ে প্রথমবার এসেছেন, এখন ধরা পড়ার পরে কত রকম কিচ্ছাই দেশে ছড়াতে পারে সেগুলো মিডিয়া খুব স্পষ্টভাবেই তুলে ধরছে। একটার পর একবার ইসলামী ছাত্র শিবির এই ভিডিও গতকাল যখন ছড়িয়েছে, তখন দাবি করেছে এটা এআই দিয়ে তৈরি। তারা এআই দিয়ে নানান রকম ভিডিও তৈরি করে চেষ্টাও করেছে এস্টাবলিশ করার যে ভিডিও এআই দিয়ে তৈরি। রিমেজ স্ক্যানার যখন এটাকে পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি না, এটা অরিজিনাল ভিডিও, তারপরে গিয়ে সাতক্ষীরা জামাত দাবি করলো এই নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তারপর প্যাচ লাগলো তারপর আরো ভিডিও ছড়ালো। আর ওই ভিডিওতে দেখা গেল তার মগবাজার এক হোটেলে ধরা খেয়েছে। তারা দাবি করেছে তারা একটা অফিস রুমে গিয়েছিল। হাই রে কি অফিস রুম! এই অফিস রুমে একটা পুরা জম্পেশ বেডরুম আছে, যেখানে ডুয়েল খাট, ডাবল খাট, সেখানে আলমিরা আছে, বেডরুমের জিনিসপত্র সব গোছানো আছে। পুরো দোস্তর একটা হোটেল রুমকে তারা অফিস রুম বলে চালিয়ে দিতে চাইলো। তখন এসে আবার ভিডিও সামনে আসলো। আমি 3-3টা ভিডিও দেখেছি, এবং সেই ভিডিও আসার পরে গাজী নজরুল ইসলাম এবার দাবি করলেন তাকে ফাঁসানো হয়েছে, তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে। একবার এআই, দ্বিতীয় স্ত্রী, একবার ফাঁসানো হয়েছে। এবং ভিডিওগুলোতে পরিষ্কার যে কথোপকথন, এই কথোপকথনে বোঝা যায় যে এস্টাবলিশ হতে বাকি থাকে না যে এই ঘটনা মৌলানা মামুনুল হকের যে 501 নম্বর কীর্তি কাহিনী, সেটাকে পিছ ফালিয়ে গেছে। এখন শুধু এটুকুই বলার বাকি, কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে লুচ্ছামি। গাজী নজরুল ইসলামরা তারা করলে পরে, মামুনুল হকরা করলে পরে, যে কোনো নারী ধরা খেলে পরে হয়ে যায় দ্বিতীয় স্ত্রী, আবার ধরা খেলে হয়তো তৃতীয় স্ত্রী হবে, কিন্তু অন্য কারো ক্ষেত্রে এটা ব্যতিক্রম। আসুন এবার একটু আমরা এই পর্যায়ে নজর দিই
পত্রপত্রিকায় কি ছিল, শেষ পর্যন্ত আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি সেই দিকে। তার আগে একটু অনুরোধ জানিয়ে নেই, আমাদের চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রথম খবর আসে, জামাত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল। দ্বিতীয় স্ত্রীর দাবি জেলা জামাতের, দ্বিতীয় স্ত্রী জেলা জামাত দাবি করেছে। এবং ইন্টারেস্টিংলি এই জায়গায় সাতক্ষীরা জামালা নিজে তো ডুবলেনই, জেলা জামাতকে নিয়ে ডুবলেন। সাতক্ষীরা 4 আসন সংসদ সদস্য জামাত ইসলামীর নেতা কাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে নারীটিকে এমপির দ্বিতীয় স্ত্রী দাবি করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা জামাত। কাজী নজরুল ইসলাম বর্তমানে জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর একাধিক অংশে দেখা যায় একটি কক্ষে তরুণী সহ অবস্থান করছেন এমপি গাজী নজরুল ইসলাম। কোনটিতে তাকে ফোনে কথা বলতে দেখা যায়, আবার কোনটিতে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতে সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল থেকে দাবি করা হয় ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটা ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী একাধিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান অনুসন্ধানে জানিয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটি রিয়েল। ইন্টারেস্টিং কি জানেন? ইন্টারেস্টিং হচ্ছে এই যে জামাতে ইসলামী উল্টাপাল্টা দাবি করছে, এই দাবির প্রেক্ষিতে ওই রুমের কোনো অবস্থাতেই এটা প্রমাণ করে না যে এই লোকগুলো স্বামী স্ত্রী পরিচয়ে ওখানে গিয়েছিলেন। জামাতের প্ল্যাটফর্ম এখন নতুন আরেকটা কৌশল নিয়েছে। তারা বলছে তিনি জনগণের ভোটে নির্বাচিত এমপি, সংসদের সদস্য, এই জায়গায় কোনো সমস্যা নেই, এই জায়গায় হাত দেওয়া যাবে না। আপনাদের মনে আছে মুরাদ হাসান আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপের সময় তখন মাহিয়া মাহিকে নিয়ে যে কাণ্ড ঘটেছিল এবং তার ফোন আলাপের পরে আমরাও আমাদের নজরে আসা মাত্র আমরা সেকেন্ড অপেক্ষা করিনি, আমরা এর সমালোচনা করেছি। আমাদের মতো 10 জনের সমালোচনার মুখে মুরাদ হাসানকে শেখ হাসিনা পদত্যাগ করাতে বাধ্য হন। আর আজকে জামাতের এই লোকের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয় সেই জন্য ক্যাম্পেইন শুরু হয়েছে। বলছে বড়জোর তার মজলিস শুরার সদস্য বা জামাতের যে তিনি নায়েব মানে যে পদে আছেন, রুকন পদে আছেন, সেই জায়গাটি স্থগিত করা হোক, এর বাইরে আর কিছু করার কোনো প্রয়োজন নেই। জামাতের এমপির ভাইরাল ভিডিওটি আসল, রিউমার স্ক্যানার দাবি করছে এই ভিডিওটি সম্পূর্ণ আসল। তারপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ছড়িয়েছে জামাতের আমিরের বক্তব্য দিয়ে। একটু খেয়াল করুন, প্রতি পদে পদে আপনারা সেখানে স্ববিরোধিতার ইঙ্গিত পাবেন। প্রিয় দেশবাসী, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওতে থাকা নারী আমার দ্বিতীয় স্ত্রী এমপি নজরুল। এবার নজর দেন দ্বিতীয় স্ত্রীর সাথে ওনার কি কি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা 4 শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য জামাতের ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, তবে ওই নারীর পক্ষে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমপি নজরুল ইসলাম বিবৃতিতে লিখেছেন, প্রিয় দেশবাসী, গত 13 জুলাই 2026 তারিখে আমরা প্রথমা ও দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানী মগবাজারে আমার দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে যাই, কিন্তু সেটা পুরো দস্তুর একটা হোটেল রুমের ডেকোরেশন। সেখানে আমরা আনুমানিক 1 ঘন্টা অবস্থান করি। তিনি লিখেছেন, এবার দেখেন, আমরা উক্ত অফিসে অবস্থানকালে আমার গাড়ি চালক ও আমার দ্বিতীয় স্ত্রীর মামা, মানে তার মামা শ্বশুর অবায়দুল্লাহ, তার কথায় যদি দ্বিতীয় স্ত্রী হয়, মামা শ্বশুর অবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যায়। পরবর্তীতে সে 5-7 জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদেরকে জিম্মি করে 1 লক্ষ টাকা আদায় করে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেখানেই গেলেন, বাংলাদেশে অনিরাপদ জায়গায় গেলেও সেখানে হয়তো অঘটন ঘটতে পারে, কিন্তু যদি জিম্মি করে বলে যে আপনার স্ত্রী, সত্যিকার স্ত্রী হলে, উনি একজন এমপি, রাজধানীর শহরের বুকে, তাকে জিম্মি করে 1 লক্ষ টাকা আদায় করে নিয়েছে। আমাদের হাতে যেসব ভিডিও আছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও দেখছেন, এসব ভিডিও কি ইঙ্গিত দেয় যে সেদিন তিনি এই মহিলাকে স্ত্রী ইঙ্গিত দিয়েছেন? প্রত্যেকটা ভিডিওতে তাকে নাজেহাল, নার্ভাস অবস্থায় দেখা গেছে। তিনি বলেছেন যে তিনি ভুল করেছেন, তিনি অনেকটা ক্ষমা চেয়েছেন। সেই নারীকেও খুবই অপ্রস্তুত অবস্থায় পাওয়া গেছে। এমপি নজরুল ইসলাম লিখেছেন, আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি ওবায়দুল্লাহ যোগসাহসে, পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমার কাছে কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আমি এ সময় জানতে পারি আমার দ্বিতীয় স্ত্রী বাবার সঙ্গে
ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই মানে গল্পটা উনি সাজাতে গিয়ে উনি আরো প্যাচ লাগিয়েছেন। এই যে কাহিনীগুলো ঘটে গেছে, দেশে জামাতে ইসলামের কি এমনই আকাল যে আওয়ামী লীগ ক্ষমতায়, জামাতের এমপি এরকম পর্যায়ে হলে মানে আইন শৃঙ্খলা তারেক রহমান কি নির্দেশ দিতেন যে জামাতের এমপি এরকম বিপদে পড়ছে, তোমরা পারো গিয়ে তারা বিপদে ফেলাও, হেনস্থা করো? নাকি সরকার সহযোগিতা করতো একটা এমপিকে এরকম ব্ল্যাকমেইল করার জন্য? তিনি লিখেছেন, পরবর্তীতে হিংস্র ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ও ফেসবুক বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এবার বলেন কতটুকু বিশ্বাসযোগ্য যে একজন গাড়ি চালক, একজন ড্রাইভার তার স্ত্রীকে নিয়ে তার বাবার অফিসে গিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি আপনার শ্বশুরের অফিসে যাবেন, ওইখানে গিয়ে আপনি একটা রুমও ঠিক করলেন, ওইখানে আপনি অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন, সেটার ভিডিও আপনার ড্রাইভার করছে। গল্পটা কতটা বিশ্বাসযোগ্য আপনাদের কাছে? এপি নজরুল বিবৃতিতে লিখেছেন, প্রকৃতপক্ষে গত 17 জুন 2026 তারিখে পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার পিতা মোহাম্মদ মাসুদ বিল্লাহ, এই ভদ্রলোকের আমি একটা ভিডিও দেখেছি। তিনি বলছেন যে ঘটনাটা মিথ্যা, ফাঁসানো হয়েছে, ঠিক না, তার মেয়ের বিয়ে দিয়েছে এই এমপির সাথে, সম্পন্ন হয়, ফলে আমাদের বিরুদ্ধে প্রচলিত অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য। মানে কতটা দুর্ভাগা একটা পিতা হলে 57 বছর বয়সের পার্থক্য, এবং সে শ্বশুরের চেয়েও অনেক বড় বয়সী পাত্রের কাছে নিজের সন্তানকে তুলে দিয়েছেন। তিনি লিখেছেন, যারা আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র অপপ্রচার লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। উনি নিজে কেন এর আগে আইনের দ্বারস্থ হলেন না? আমরা কি এই প্রশ্ন খুব সহজে তুলতে পারি না? আমি আপনাদেরকে ভিডিওগুলোর কথা বলছি, যে বেশ কিছু ভিডিও মিন করে যে আসলে সেই দিন যে ঘটনা ঘটেছে এবং এই ঘটনার সাথে, ঘটনার পর আর যা যা দাবি করছেন জামাতের এই এমপি, এগুলো যেন কোথাও মিল পেতে খুব কষ্ট হয়। এবার আসেন সমালোচকরা কি বলছেন, আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই। সাতক্ষীরার নাটকটি জমে একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, ওরা যতই ব্যাখ্যা দিচ্ছে ততই প্যাচ লাগছে। এমপি বলেছেন তিনি বিয়ে করেছেন গত 17 জুন, কিন্তু ওই মেয়ের সিভিতে 22 জুন তারই জোর সুপারিশ করা, সেখানে লেখা অবিবাহিত। আর এমপির বউ হলে সুপারিশ লাগবে কেন? আবার জামাত শিবিরের প্রচার করা ছবি এবং ভিডিওতেই তারিখ লেখা আছে, ভিডিওটি 2023 সালের, এখানেও আরেক প্যাচ। মেয়ের বাবাও আরেক জামাত নেতা, ওনার দাবি মেয়ে এবং মেয়ের এমপি জামাই তার অফিসে এসেছিলেন অফিস দেখতে, এখানে আরো প্যাচ। অফিসের মধ্যে অ্যাটাচ বাথরুম সহ সাজানো গোছানো বেডরুম কেন? এখানে মেয়ের বাবা কি করেন আর কারা কারা ওখানে রেস্ট নিতে যায়? আবার এমপি বলেছেন গাড়ির ড্রাইভার অর্থাৎ মেয়ের মামা 7-8 জন বহিরাগত নিয়ে এসে তাদের রুমের মধ্যে জিম্মি করে এবং বিকাশ থেকে 1 লাখ টাকা নিয়ে যায়। আপত্তিকর সম্পর্ক জায়গা না হলে জিম্মি করলো কিভাবে? বড় স্ত্রী ও সন্তানরা এখনো দৃশ্যপটে এসছেন। বড় স্ত্রী দাবি করেছেন, বড় স্ত্রীর একটি ভিডিও আমরা দেখেছি। সেই বড় স্ত্রীর ভিডিওটি, তিনি একটা লিখিত বক্তব্য, বোঝা যাচ্ছে মহিলা খুব কষ্টে পড়েছেন। পত্রপত্রিকা কালবেলা বলছে জামাত এমপির ভিডিওটি মগবাজারের ব্ল্যাকমেইলের অভিযোগ, যেটা আমরা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা শেষ করতে চাই, শেষ প্রান্তে আছি। আরো কিছু ভিডিও আমাদের সামনে, কিছু ফটোকার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেসব ফটোকার্ডে বিভিন্ন সময় দাবি করা হয়েছে। সেই ফটোকার্ড একটি আছে আমার কাছে, কালের কণ্ঠ বলছে জামাত এমপির দ্বিতীয় বিয়ের 7 দিন পর স্ত্রীর বায়োডাটায় লেখা আনম্যারিড। এটা হচ্ছে কালের কণ্ঠের দাবি। কালের কণ্ঠের আরো একটি দাবি, জামাত এমপি গাজী নজরুলের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর বয়সের পার্থক্য 57 বছর। এরকম আরো ভিডিও আমাদের হাতে আছে। আমি শেষ করব শুধু দুজনে যদি ফেসবুক পোস্ট দিয়ে, একটু ট্রল, একটু রম্য, একটু নাটকীয়তা। সাতক্ষীরা আমাদের এমপি একজন রক্ত মাংসের মানুষ, তার কি স্বাদ আহ্লাদ নেই? লিখেছেন শঙ্কর মৈত্র, আমাদের অতিথি সম্মানিত আলোচক, আমাদের এখানে লিখেন, সিনিয়র সাংবাদিক। আপনারা তো বেরসিক কেন? রাজনীতির কারণে বক্তৃতা দিতে হয়, ধর্মের লেবাস লাগাতে হয়, এগুলো পাবলিককে ভোদাই বানিয়ে রাখার কৌশল। কিন্তু দিন শেষে তো মানুষ, সবাই রক্ত মাংসের মানুষ, মানুষের পক্ষে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা কঠিন। তাই সুযোগ থাকলে এই ইন্দ্রিয় ব্যবহার হতেই পারে। তিনি ব্যবহার করেছেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? মানুষ জোর করে
মানুষকে জোর করে দমিয়ে রাখা যায় না। ধর্ম, রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষের সব জাত বৈশিষ্ট্য একসময় বের হয়ে যায়। কিছুদিন আগে এক শীর্ষস্থানীয় শিবির নেতা প্রেম করেছিল বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বেচারা অপহরণের নাটক সাজিয়ে রক্ষা পায়নি। এনসিপির এক তাত্ত্বিক নেতা তুষার না কি যেন নাম, তার দলের এক নারিকেল লাগানোর প্রস্তাব দিয়ে ভাইরাল হয়েছিলেন না? কিছুদিন লজ্জায় থাকলেও সে এখন আবার ভাইরাল। তুষার কিন্তু এসব বাঙালি মুছে যায়, ভুলে যায়। আবার তুষার এখন খুবই পর্দায় খুব ব্যস্ত, তাই এসব ঠিক না। প্রেম প্রীতি না থাকলে মানুষ খুনি হয়ে যায়। তাদের প্রেম করতে দিন, এতে তারা অন্তত খুনি হবে না। আরেক সাংবাদিক আসফুজ্জামান সম্রাট লিখেছেন, জামাতের একমাত্র বীর মুক্তিযোদ্ধা এমপি গাজী নজরুল ইসলামের বীরত্বপূর্ণ কাজকে নিন্দা করবেন না। এটি তার নাতনির বয়সী দ্বিতীয় স্ত্রী, বিয়ে করা তো অন্যায় নয়। আমরাও কেউ কথা বলতাম না যদি সমাজ জানতো। আপনার স্ত্রীকে নিয়ে আপনার অন্তরঙ্গ মুহূর্ত যদি কেউ ভাইরাল করে দেয়, আপনি একের পর এক বিভ্রান্তিমূলক বিবৃতি ফেসবুকে না দিয়ে, সাধারণ মানুষ এখনো বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর, র্যাব, আমাদের জানা এরকম বহু ঘটনা আছে। র্যাব ধরেছে, এরকম ব্ল্যাকমেইল করতে চেয়েছে, ভিডিও ফ্ল্যাশ করে তারপর র্যাব গিয়ে তাদেরকে ধরে এনেছে। নারীকে ধরেছে, পুরুষকে ধরেছে। বাংলাদেশের পুলিশকেও এখনো আপনারা সেইটুকু ভরসা করতে পারেন। সেইটা না করে আপনি কেন আবোল তাবোল কথাবার্তা বলা শুরু করলেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।